গত এক সপ্তাহ ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি আর এই 7 দিন ধরে আমি কন্টিনিউয়াসলি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেছি আর এর মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাও 1.2 মিলিয়ন ভিউ হয়েছে মাত্র 2 দিনে আর 8 দিনে 1.4 মিলিয়ন ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যাদের মাধ্যমে আমার এত ভিউ হয়েছে, যারা আমার ভিডিওটা পছন্দ করেছেন, দেখেছেন বারবার। আমার এই ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে আমার প্রায় ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে আর সাবস্ক্রাইবারও প্রায় আলহামদুলিল্লাহ বেড়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ পিয়ানো ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আমার জন্য, স্পেশালি কারণ আমি গত 2 বছর ধরে ইউটিউবিং করছি। আমি ট্রাই করছিলাম নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য, নিজে কিছু করার জন্য, তাই আমি ইউটিউবের পথটা বেছে নিই। আসলে বাসায় থাকি, আমার ছোট 2টা বেবি আছে, বাসায় টুকিটাকি কাজ করার পর আমি মোটামুটি ফ্রি থাকি, তাই চুজ করে নিলাম এই অপশানটা। এই জন্য আমি অনেক টিউটোরিয়াল দেখে একটা চ্যানেল ক্রিয়েট করি গত 2 বছর আগে। আমি অনেক কষ্ট করেছিলাম ওই চ্যানেলের পিছনে, বাট আমি ওইভাবে সফল হতে পারি নাই। এই জন্য আমি আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম আর এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করলাম আমি ঠিক আগের মতোই ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখে। আর আমি এর মধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর আমি বুঝতে পারি যে আমার কী লেগেন ছিল, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কি ভুল ছিল আর কি ওয়েতে আমি ভিডিও আপলোড করি বা কি মেনটেন করি, তাই শেয়ার করব। দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। অনেকেই আমরা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি না। প্রথম কথা হচ্ছে, আপনি যখনই মনোযোগ সহকারে এই কাজটা করবেন, এইটাতে অত বেশি সময় দিতে হয় না, বাট যারা মনোযোগ সহকারে করতে চান তারাই আশা করি সফল হবেন। আর ইউটিউবিং করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, এটা ফার্স্ট কথা। ধৈর্য না থাকলে আপনি সফল হতে পারবেন না এই সেক্টরে। আপনি যদি অনেক ধৈর্যশীল হন, অবশ্যই আপনার লেগে থাকতে হবে, অবশ্যই আপনি ব্লগিং বা ইউটিউবে, ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে হলে আপনাকে লেগে থাকতে হবে। আর আমি যেটা দেখেছি, ইউটিউবে কাজ করতে গেলে নিম্নে 3-4 মাস তো লাগে সফল হওয়ার জন্য। এর মধ্যে আপনাকে সব কিছু শিখতে হবে আর মেন কথা হচ্ছে আপনাকে এডিটিং ভালো করে শিখতে হবে। অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি যে সফটওয়্যার আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতে কাজ করবেন। আর হচ্ছে ক্যামেরার কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন, যেন অডিয়েন্সের কাছে গেলে অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করে। আর যেটা হচ্ছে আপলোডের বিষয়, এটা আমি অনেক ভুল করেছি, যার কারণে আমার তেমন কোনো ভিডিও ভাইরাল হয়নি আমার আগের চ্যানেলে। বাট এখন যখন আমি ভুল করতে শিখেছি, আমার প্রায় 2 বছর সময় লেগেছে, আমি এখন গিয়ে একটু ভালোভাবে ভিডিও করার ট্রাই করি। আর সঠিক নিয়ম যে গাইডলাইন দেওয়া আছে ইউটিউবে, ওই গাইডলাইনগুলো একটু পড়ে একটু ট্রাই করবেন। কারণ ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো দেখাই ভিডিও ক্রিয়েট করা বা ভিডিও কীভাবে আপলোড করতে হবে, এই সব কিছু ওনারা হাইড করে রাখে, বলে না। আপনি যদি একটু ইংলিশে ভালো হন, যে গাইডলাইনগুলো দেওয়া থাকে এগুলো তো গুগল করলে আপনি ইংলিশেই পাবেন। এগুলো আপনি যদি ইংলিশ না পড়তে পারেন তাহলে বাংলায় ট্রান্সলেট করে আপনি পড়তে পারবেন। ওখানে A to Z সব কিছু দেওয়া আছে, ওই নিয়মটা মেনে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ সফল হতে পারবেন। প্রথম কথায় আসি, আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কয়টা ভিডিও আপলোড করবেন। ডেইলি যদি আপনি একটা বড় ভিডিও আপলোড করেন, সপ্তাহে আপনি 3 দিন 3টা ভিডিও আপলোড করতে পারবেন। এরপর ডেইলি 2টা শর্টস আপনি সিলেক্ট করবেন কোন টাইমে আপনি ফ্রি থাকেন। আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি চ্যানেলের বয়স 1 মাস হয়ে যায় তাহলে আপনার চ্যানেলে যখন আপনি YT স্টুডিও ওপেন করবেন, সেখানে দেখবেন ওয়াচ টাইমের উপরে যে অডিয়েন্স লেখা আছে ওখানে দেওয়া আছে ইউটিউব অ্যালগরিদম আপনাকে টাইমটা বলে দিবে যে কোন সময় আপনি ভিডিও আপলোড করলে আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা ইউটিউব পাঠাবে আর অডিয়েন্স দেখবে আর আপনার ভিউ বাড়বে। সো ওই সময় অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিও আপলোড করার জন্য। এটা ছিল মেন কথা। আর হচ্ছে ভিডিও কিভাবে আপলোড করবেন, আপনি একটা শর্টস ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো টাইটেল সিলেক্ট করতে হবে, যেন ইউটিউব অ্যালগরিদম একজন অডিয়েন্সের কাছে পাঠালে যেন টাইটেলটা দেখে তারা মনোমুগ্ধ হয়ে যেন ওখানে ক্লিক করে আপনার ভিডিওতে।
এরপর হচ্ছে আপনি ভালো একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। ভালো থাম্বনেল সিলেক্ট করলে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে, একবারের জন্য হলেও ক্লিক করবে, আর ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ভিউ বেড়ে যাবে, এটা আপনারা অনেকেই জানেন। আর আরেকটা কথা হচ্ছে আপনার ফোনের যে লোকেশান সেটা কিন্তু ঠিক করে আপনার লোকেশানটা সেট করে দেবেন গুগলের সাথে অ্যাড করে। তাহলে হবে কি, আপনি যে এলাকায় বসে এই ইউটিউবিং করছেন, ভিডিও আপলোড করছেন, ওই এলাকার বেশিরভাগ মানুষের কাছে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা পাঠিয়ে দেবে। এরপর যারা যারা আপনার ভিডিওটা দেখবে, ওই যে অডিয়েন্স তাদের ফোনের সাথে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের অ্যাড আছে, সিম নাম্বারে অ্যাড আছে বা গুগলের ট্র্যাক আছে, ওদের কাছেও আপনার ভিডিও চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আস্তে আস্তে একজন থেকে দুজন হতে হতে কিন্তু আপনার ভিউ বাড়তে থাকে। এই জন্য অবশ্যই কিন্তু লোকেশানটা কিন্তু সেট করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার ভিডিও যে ডেসক্রিপশান সেটা সেট করতে হবে। বড় ভিডিওর ক্ষেত্রে হোক, ছোটো ভিডিওর ক্ষেত্রে হোক, ডেসক্রিপশানে একটু ভালো করে লেখা ট্রাই করবেন। আপনি ভিডিও আপলোড করার আগে আপনার ডেসক্রিপশানটা রেডি করে রাখবেন, এরপর জাস্ট কপি পেস্ট করে দেবেন। আর আরেকটা কাজ করবেন যেটা আমি করতাম না, ডেসক্রিপশান বক্সে অবশ্যই আপনার যে আগের ভিডিও আছে, মানে আপনার চ্যানেলে আপনি আগে 2-3 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন তার লিঙ্ক জাস্ট কপি পেস্ট করে দেবেন। তাহলে হবে কি, আপনার ভিডিওতে ভিউ আসতে থাকবে। আমি আগে এই কাজটা করতাম না, এখন করছি। আর এখন আমি দেখছি আমার মোটামুটি প্রতিদিনই 3-4টা 5টা 6টা 10টা 15টা এইভাবে করে আমার ভিউ বাড়ছে, আলহামদুলিল্লাহ। এই তো এরপর হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করার পর হচ্ছে ট্যাগে আসি। ট্যাগে হচ্ছে আপনি প্রথমে যে টাইটেল দিয়ে ভিডিও আপলোড করেছেন, ফার্স্ট ট্যাগে ওই সেম টাইটেলটা বসানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে আপনি যেটা ভিডিওতে দেখিয়েছেন, হয়তো কেউ রান্না ব্লগ করছে, কেউ ওয়েদার নিয়ে ব্লগ করছে, কেউ পার্সোনাল ব্লগ করছে, কেউ গাছ না গান বা ড্রেস, যাই নিয়ে আপনি ব্লগ করুন না কেন সব কিছু আস্তে আস্তে করে ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। এরপর আপনি সেভ করে দিলেই কিন্তু আপনার একটা প্রফেশনাল ওয়েতে একটা শর্টস ভিডিও হয়ে গেল। সেম ওয়েতে আপনি বড় ভিডিও দিতে পারেন। বড় ভিডিও অনেক সময় ভিউ খুবই কম হয়, বাট এই সিস্টেমে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও একদিন ভাইরাল হবে। বাট আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি অল্পতেই অস্থির হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান ইউটিউবের প্রতি, তাহলে কিন্তু আপনি আর এখান থেকে সফলতা আশা করতে পারবেন না। তাই আপনি যত ধৈর্য ধারণ করবেন আর একটু ভালো ভালো ক্রিয়েটিভ কিছু তৈরি করার চেষ্টা করবেন, তাহলে অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে আগ্রহ পাবে আর আপনার ভিডিও ভাইরাল হবে। আর অবশ্যই যেসব কাজ করবেন না সেটা হচ্ছে, আমরা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, দেখি কয়েকদিন যাওয়ার পর কোনো ওয়াচ টাইম আসে না বা কোনো সাবস্ক্রাইবার আসে না। এই জন্য আমরা করি কি, সবার চ্যানেলে গিয়ে সবার মেল আইডিতে গিয়ে মেল করি বা মেসেজ করি বা ফেসবুকে গিয়ে মেসেঞ্জারের মাধ্যমে আমরা মেসেজ করি যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আমি সাবস্ক্রাইব করলে আপনিও করবেন, আমি পাশে থাকলে আপনিও থাকবেন, এই টাইপের কিছু কথা লিখি। বাট আমরা অনেকেই জানি না যে আমরা যতই পোস্ট করি বা 2 নম্বর ওয়েতে আমরা সাবস্ক্রাইবার কালেক্ট করি বা গেইন করি, এতে করে কোনো লাভ হবে না। কারণ আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু ইউটিউব যে অ্যালগরিদম আছে, এটা মনিটাইজেশন দেওয়ার আগে আপনার ফোন ওরা চেক করবে। আর যখনই আপনার ফোনটা ওরা চেক করবে তখনই আপনার ফোনে আপনি কি করেছেন সবই কিন্তু যে ইউটিউব রোবট আছে ওটা চেক করতে পারবে। এটা যদি দেখে যে আপনি অন্য ওয়েতে আপনার সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিয়েছেন, তাহলে কিন্তু কখনোই আপনাকে আর মনিটাইজেশন দিবে না। সো এইসব বিষয়ে একটু সতর্ক হয়ে ভিডিও আপলোড করতে হবে। আর আপনাকে সফল হতে হলে অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধারণ করতে হবে, না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।